আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমে, আমিনু কামা আমানান নাস। এই আয়াতের উপরে আমি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনো ওই সকল মানুষদের মতো যারা ঈমান এনেছে, জীবনের বিনিময়ে কোনোদিন ঈমান থেকে তাদেরকে দূরে সরাতে পারে নাই। আল্লাহু আকবার। কাদের মতো ঈমান আনতে বললেন? মুনাফিক মুশরিকদের মতো ঈমান আনতে বললেন না। অনেক মানুষ আছে দিনে এক কথা বলে রাতে আরেক কথা বলে, ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে বাহিরে একরকম ভিতরে আরেক রকম, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবীরা কি এমন ছিলেন নাকি বলেন? নবীজি কি এমন ছিলেন? বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে প্রিয় ছিলেন। যখন তিনি জন্মগ্রহণ করলেন কুরাইশ বংশে, মক্কার অবস্থা ভালো ছিল না। মানুষগুলো আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো। ওই কঠিন মুসিবতের যুগেও আল্লাহর নবীকে সবাই পছন্দ করত, ভালোবাসত, ঠিক কিনা বলেন? যখনই নবী 40 বছর হলো, আল্লাহ কোরআন নাজিল করা শুরু করলেন। প্রিয় নবী যখন বললেন, পাহাড়ের পাদদেশে গিয়া সবাইকে একত্র করলেন, ডাকলেন আর বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু লাআল্লাকুম তুফলিহুন। এই কালিমার দাওয়াত যখন নবীজি দিলেন, ওই মক্কার কুরাইশেরা, মক্কার আবু জাহেলরা, উতবা সাইবারা, মুনাফিকেরা সহ্য করতে পারল না। নবীজিকে আঘাতের পর আঘাত শুরু করে দিলেন, ঠিক কিনা বলেন? প্রিয় নবীজিকে আর ভালো রাখতে চাইলেন না। আমার নবী, আপনার নবী যখন দ্বীনের দাওয়াত দিতে মসজিদে গিয়ে কোনো জায়গায় নামাজ পড়তেন, উঠেন নারী বুড়িগুলো নবীজির উপরে চাপা দিয়ে রাখতেন, ঠিক কিনা বলে? একটা সময় আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, আমার নবী চিন্তা করলেন, এই এলাকাটা হচ্ছে আমার মামার বাড়ির এলাকা, ঠিক কিনা বলেন? আমার ক্ষমতা একটু বেশি, চিন্তা করলাম এখানে দ্বীনের কথাগুলো সঠিকভাবে বলবো, যাই হোক না কেন। আমার নবীও ঠিক এমনি করে তার মামার এলাকা তায়েফের ময়দানে গেলেন, তায়েফবাসীদের কাছে গেলেন, ভাবলেন দ্বীনের কথাগুলো তারা মেনে নেবে। কিন্তু ব্যাপারটা হলো উল্টা। নবীজি যখন তায়েফে গেলেন, তায়েফবাসীরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে এলে নিয়ে দিলেন। তোমরা তাকে পাগল বলো, পাথর নিক্ষেপ করো, বাচ্চাগুলো তো বুঝে না, ঠিক কিনা বলে? ওরা নবীকে পাথর মারতে শুরু করে দিলেন, আঘাতের পর আঘাত করে জর্জরিত করলেন। আবার নবী, বিশ্ব নবী, যে নবীর চেহারা মোবারকে কোনোদিন মশা মাছি বসত না, চোখের পানিগুলো নবীজির পড়ে, রক্তের ফোঁটাগুলো জমিনে পড়ে। আবার নবী বারবার তাদেরকে বুঝাতে চায়, তারা বুঝতে চায় না। তারা গালি দেয় পাগল, গালি দেয় জাদুকর বলে, গালি দেয় কবি বলে, এমনি করে গালি দিয়ে দিয়ে ছোট্ট বাচ্চাগুলো নবীরে পাথর মারে। আমার বাইরা তায়েফের জমিনের চিন্তাটা একটু মনের গভীরে নিয়ে চিন্তা করে দেখেন। নবীকে পাথর মারে, ফিনকি দিয়া রক্তগুলো পড়ে, আমার নবী জমিনে পড়ে গেলেন। রক্ত পড়তে পড়তে জুতাগুলো পায়ের সাথে সিমেন্টেড হয়ে লেগে গেল।
পিঠ মোবারক দিয়ে রক্ত পড়ে। আমার নবী বলে, যায় আমার রক্তগুলো মুছে দাও। এই জমিনে যখন জনের রক্তগুলো না পড়ে, জায়েদ রে, আমার উম্মতেরা জমিনে ফসলাদি হবে না, সুতরাং আমার এই রক্ত জমিনে পড়তে দিও না। আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কুল কায়নাতের জন্য রহমত যে নবী, এজন্য পারসি কবি বলেছেন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল আম্বিয়া, আখিরামাত বোদে ফকরুল আউলিয়া, ইমামুল আউয়ালিন ওয়াল মুরসালিন, বাহারে সাদাকা রাহমাতাল লিল আলামিন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, যে নবী ওই আইয়ামে জাহিলিতের যুগেও কাফের নবীকে আলামিন বলে ডাকতো, বিশ্বাসী বলে ডাকতো, সিদ্দিক বলে ডাকতো আমার নবীকে। নবীর জীবনে কোনো গুনাহ করেন নাই, নবীজির জীবনে কোনোদিন গুনার কাছেও যান নাই, কারণ সমস্ত নবীরা মাসুম, ঠিক কিনা বলেন? শুধু আমাদের নবী না, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলের নবী। এই নবী বিশ্ব নবী, যে নবীর কোনো গুনাহ নাই, ঠিক কিনা বলেন? শুধু নবুয়তের পরে গুনাহ নাই, বিষয়টা এমন নয়। নবীজি শিশুকাল থেকে ইনসাফ বুঝতেন, ঠিক কিনা বলেন? হালিমাতুস সাদিয়া নবীজির দুধ মা যখন নবীজিকে নিয়ে গেলেন, নবীজি সেখানেও ইনসাফ করলেন। একটা দুধ খেতেন, আরেকটা দুধ, তার দুধ ভাই বাবুনের জন্য রেখে দিতেন। আমার ভাইয়েরা, ছোট্টবেলায় নবী ইনসাফ করেছেন। এই নবী সকলের প্রিয়, সকলের প্রিয়, সকলের প্রিয়। যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, দ্বীনের কথাগুলো মানুষের কাছে বলতে গেলেন, দ্বীন বুঝাইতে গেলেন, তখনই আবু জাহেলের রক্ত গরম হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? কেন রক্ত গরম হয়েছে? আবু জাহেল জানে, মুহাম্মদ যদি এই দ্বীনের প্রচার করে, মুহাম্মদ যদি এই দ্বীন মানে, এই দ্বীন যদি আমার প্রজারা মানে, আমি আবু জাহেলকে নেতা বলে মানবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আবু জাহেল আবুল হাকাম ছিল, সে জ্ঞানীদের বাবা ছিল, কিন্তু যখন নবীজিকে মানল না, আল্লাহকে মানল না, দ্বীন ইসলামের বিরোধিতা করল, যে আল্লাহই তাকে জাহেলের বাবা বানায় দিলেন, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা বলতেছিলাম, নবীজি যখন তায়েফের জমিনে গেলেন, তায়েফের শিশু বাচ্চাদেরকে লাগায় দিল, পাগল বলে ওই নবীজিকে পাথর মারে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি জ্বালিয়ে দিতে, চলে গেলে মক্কা, চলে গেলে মদিনায়, মক্কা ছেড়ে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, তখন তায়েফের বাচ্চারা রাসূলকে মারতে লাগলো। আমার নবী জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে দেখা গেল আমার প্রিয় নবী জমিনে লুটাই পড়লেন। জায়েদকে ডাক দিলেন, ও জায়েদ, তুমি কই? জায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, কি করব বলেন? আমার নবী বলে, জায়েদ রে, ও জায়েদ, ও জায়েদ, ও জায়েদ, বলো না। আমার নবী বলে, জায়েদ রে, ও জায়েদ, জায়েদ বলো আমি কোথায়? জায়েদ বলে, হুজুর আপনি তায়েফে। আমার নবী বলে, জায়েদ রে, পানির বড় পিপাসা লেগেছে রে জায়েদ, একটু সুযোগ দিবানি পানি পান করতে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, জায়েদ সাহাবী, আল্লাহর নবীর সাহাবী জায়েদ। আল্লাহর নবী বলে, জায়েদ রে, ও জায়েদ,
আমার পানির পিপাসা লেগেছে। আমার ভাইরা, প্রিয় নবী যখন তাইফের ময়দানে পড়ে গেলেন, নবীজি ডাক দিলেন, যায়েদ, পানির বড় পিপাসা পেয়েছে রে যায়েদ, একটু পানি এনে দিবা। নবীর সাহাবী যায়েদ দৌড়াইয়া পানির মশকের কাছে যায়, গিয়ে দেখে রে মশকের পানিটা ফেলে দিয়েছে, ফেল ফেল করে কেঁদে দিয়েছে। ডাক দিয়া বলে, প্রিয় নবী গো, তারা তো মশকের পানিটাও ফেলে দিয়েছে গো নবী। নবীজি বলেন, যায়েদ, ওই যে দেখা যায় একটা বাড়ি, চলো ওখানে যাই, ওখানে গেলে মনে হয় দিলটাকে নরম। নবীজির প্রেম ভালোবাসা নিজের মধ্যে তৈরি করেন। আমার নবী বলে, যায়েদ, চলো দেখি রে, ওই যে দেখা যায় ওই বাড়ি গেলে একটু পানি খাওয়া যাবে। আল্লাহর নবীর সাহাবী যায়, দৌড়ে ওই বাড়িতে যায়, গিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটু পানি চাই। কয়েকটা ঘরে যায়েদ গেল, এক গড় পানি দেয় না, দেয় না, দেয় না, দেয় না। পানি ছাড়া যায়েদ ফিরে আসলেন আর বলেন, হুজুর, কেউ তো পানি দেয় না। আবার নবী বলে, যায়েদ, পানির পর পিপাসা, চলো দেখি ওই জায়গায় একটা বকরি দেখা যায়। একটা বেদুইন বকরিটা রাখতেছে, বকরিগুলো রাখতেছে, ওখানে যাই। যায়েদ বলে, হুজুর, ওদিকে যাইয়েন না, তাইফের মানুষগুলো ভালো না, ওখানে গেলেও আপনাকে কিছু করতে দিবে না। আমার নবী বলে, চলো যায়েদের এই জায়গায় ধরে, কাঁধে ধরে ধরে আমার নবীজি ওখানে গেলেন, গিয়া বললেন, রাখাল রে, ও রাখাল, পানির বড় পিপাসারে রাখাল, তোমার এই বকরির বাচ্চাগুলো থেকে একটু দুধ দুন করে আমি খাবো, তুমি কি দিবা? রাখাল ডাক দিয়া বলে, রে, আমি মনে করেছিলাম আপনি বড় ভালো মানুষ, আপনাকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পাগল বলে বলে মারছে, আসলে দেখি আপনি ঠিকই পাগল। চিল্লায় বলেন, নাউজুবিল্লাহ। ওমা আনতা বিনিআমাতিকা বিমাজনুন। চিল্লায় বলেন, আল্লাহু আকবার। আবার আল্লাহ বলে, আমার বন্ধু পাগল না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবী বুঝালেন, তুমি একটু অনুমতি দাও, এই বাচ্চা যদি দুধ দেয় আমি একটু খাবো। এবার রাখাল বলে, আচ্ছা ঠিক আছে, যে বাচ্চার কোনো পেটে বাচ্চা নাই, দুধে ওলানে কোনো দুধ নাই, কেমনে দুধ আসবে? রাখাল তাকায়া দেখে আমার নবী আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আল্লাহ, ডাকতেন না, আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। আল্লাহকে ডাক দিতে বুঝি মন চায় না? দুনিয়ার কেউ যদি ডাক না শুনে, শোনেন কে? রাত্রি গভীরে যদি আল্লাহকে ডাক দেন, শুনেন কে? মা ঘুমায়, সন্তানগুলো ঘুমায়, সবাই ঘুমায়, পৃথিবীর পাখিগুলো ঘুমায়, পশুগুলো ঘুমায়, কিন্তু আপনার আমার ডাক শোনার জন্য ঘুমায় নাকি? আল্লাহ বলে, বান্দা, গভীর রাতে খারাপ স্বপ্ন দেখেছ, ডাক দিয়েছ, আমি আল্লাহ বলি, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। চিল্লায় বলেন, আল্লাহু আকবার। রে বান্দা, আমি জানি, আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি, রাত্রি গভীরে ওইটা অনেক সময় আমারে ডাক দিবা,
এই জন্য আমি আল্লাহ কোনোদিন ঘুমাই না রে বান্দা, কোনোদিন ঘুমাই না। তুমি বান্দা ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না, ঠিক কিনা বলে? এজন্য আমার ভাইরা আল্লাহর নবী বললেন, আরে বেদুই একটু পানি একটু দুধ আমি দহন করব। বেদুইন অনুমতি দিলেন। নবীজি দুধের ওলান ধরে টান দিলেন, আল্লাহর সাথে কানেকশন তৈরি করলেন, আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ কি বাচ্চা ছাড়া ছাগলও দুধ দিতে পারে কিনা বলেন? ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন কোনো কিছু করতে চায়, কুন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, কুন বলতে যতটুকু সময় লাগে 1000 গুণ আগে এই কথাটা, এই কাজটা আল্লাহ কমপ্লিট করে ফেলে। আল্লাহু আকবার। কুন বলতে যতটুকু সময় লাগে এর চাইতে 1000 গুণ আগে আল্লাহ যেটা চায় এটা হয়ে যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা নবীজি যখন ওই বকরির বাচ্চার উলান ধরে টান দিলেন, আল্লাহ বকরিটাকে বলে দিলেন, বকরি রে আমি আল্লাহর অর্ডারে দুধ দিতে থাক। আমার ভাইয়েরা বলতে দেরি, নবীজি টান দিলেন, দুধ আসতে দেরি হয় না। নবীজির অনেকগুলো মুজিজা রয়েছে, প্রায় 3000-এর বেশি মুজিজা আছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সবচেয়ে বড় মুজিজা হলো আল কুরআন। আল কুরআন, আল কুরআন, যে কুরআনকে আমরা ভালো করে পড়তে শিখি না, যে কুরআনের আইন আমরা মানতে চাই না, অথচ আল্লাহর কালাম হচ্ছে আল কুরআন। কুরআন দিয়া যে কথা বলে সে সত্য কথা বলে। কুরআন দিয়া যদি সমাজ চালায়, ব্যক্তি চালায়, কুরআন দিয়া যদি পার্সোনাল লাইফ চালায়, সোশ্যাল লাইফ চালায়, রাষ্ট্রীয় লাইফ চালায়, আমার ভাইয়েরা শান্তি যিনি দিবেন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা বলতেছিলাম ওই রকম ঈমান আনা লাগবে। আল্লাহ বলেছে আমিনু কামা আমানান নাস। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমিনু, এখানে আমিনু অর্থ তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, ওই সকল মানুষদের মতো যারা জীবনে জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা আল্লাহ সূরা মুমিনুনের 23 নম্বর সূরা কুরআনুল কারীমের সূরায়ে মুমিনুনের প্রথম আয়াতে বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন মুমিনেরা সফল কাম হয়ে গিয়েছে, যারা ঈমানদার হবে। এই কথাটা বলার জন্য আমি এই আয়াতটা আনলাম। আপনি যদি ঈমান নিয়ে সঠিকভাবে মরতে পারেন, আপনি ঈমানের উপরে যদি ইস্তেকামাত থাকতে পারেন, আল্লাহ বলে দুনিয়াও মুমিনরা সফল, আখিরাতেও মুমিনরা সফল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা বলতেছিলাম, ঈমান আনো তাদের মতো, কাদের মতো? মুফাসসিরিন কেরাম ব্যাখ্যায় লিখেছেন, হজরতে আমার ভাইয়েরা আসিয়া ফেরাউনের স্ত্রী ছিলেন। কার স্ত্রী ছিলেন বলেন? কথা বলেন, কার স্ত্রী ছিলেন? আপনারা কি ঘুমায় গেছেন? কথা বলা যাবে না? ফেরাউনের স্ত্রী নাম কি ছিল? আসিয়া। আসিয়ার মতোই বানানেন। ফেরাউনের একটা দাসী ছিল। অল্প কথায় আমি বলে ফেলি, সময় খুব কম। ওই দাসী মুসা আলাইহিস সালাতু সালামের প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে। যখন ফেরাউন জানতে পারলো, তখন ফেরাউন হামানকে ডাকলো। কাকে ডাকলো? ফেরাউন ডেকে বলে, হামান, এরে হামান, কই রে হামান, সর্বনাশ তো হয়ে গেছে। আমার ঘরের দাসী তো মুসার খোদার প্রতি ঈমান এনেছে। এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। হামান,
হামান রে, ও হামান, সর্বনাশ হয়ে গিয়েছে। হামান কই, হুজুর সমস্যা নাই, যাবো না, তাকে মারার ব্যবস্থা করেন। কেমনে মারব? কিতাবে অনেকগুলো কথা আসছে, তন্মধ্যে সকলেই মতামত দিয়েছে, অনেকের মতেই যে তাকে কড়াইয়ের ভিতরে ফেলে তাকে শেষ করে দেন। এজন্য আমার ভাইরা এই কথাটা বলবো, আমানু কামা আমিনু কামা আমানান নাস। ওই দাসী যখন ফেরাউন মূসা নবীর ধর্মে বিশ্বাস করলেন, তখনই আবু জাহেল ফেরাউন খুব রেগে গেলেন। ফেরাউন রেগে হামানকে ডাকলেন, পরিকল্পনা নিলেন। অর্থাৎ ওই দাসীর অনেকগুলো সন্তান ছিল, কেউ কেউ বলেছেন 3 জন 5 জন 7 জন, অনেকগুলো মতামত আছে। সবগুলো সন্তান সহ দাসীকে মেরে ফেলেছেন। তারপরে ওই দাসী ইস্তেকামাত ছিলেন ঈমানের প্রতি, ঠিক কিনা বলেন? আমার বাইরে এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ানতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। জীবনে অনেক কষ্ট আসবে, অনেক পরীক্ষা আসবে। কষ্ট পরীক্ষার মধ্য দিয়ে যদি ঈমানের উপর ইস্তেকামাত থাকতে পারো, ওই দাসীর জীবন দুনিয়া থেকে চলে গেছে, সন্তানগুলো চলে গেছে, সমস্যা নাই। যিনি জান্নাত দেখায়া দেখায়া মৃত্যু সহজ করে দিবেন তিনি কে? এজন্য আল্লাহ সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আল্লাহকে রব মেনে গোটা জীবনে ইস্তেকামাত থাকলো, এটা থেকে দূরে চলে গেল না, তাদের জীবনে কষ্ট আসবে, পরীক্ষা আসবে। যত কষ্টই আসুক না কেন, মৃত্যু যদি চলে আসে, আমার ভাইয়েরা খাবারও যদি না পায়, এই ঈমানের উপরে যদি ইস্তেকামাত থাকতে পারে, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। তারা সোজাসুজি আল্লাহর জান্নাত তাদের জন্য অবস্থান করে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা আলোচনা গুছিয়ে নিচ্ছি, সময় খুব কম। আমার ভাইয়েরা এ দুনিয়া আমরা বেশি দিন থাকতে পারবো না। কি বলেন, থাকতে পারবো নাকি? এ দুনিয়া থাকার জায়গা নয় আমার ভাইয়েরা। দুনিয়া ফিতনা ফাসাদের জায়গা, দুনিয়া পরীক্ষার জায়গা। এই দুনিয়ায় যারা আমল ভালো করতে পারবে, নেক আমল করতে পারবে, ঈমান যার ঠিক থাকবে, 1 নম্বরে ঈমান ঠিক রাখা লাগবে, 2 নম্বরে আমলে সলেহ করা লাগবে। ঈমান আর আমল যদি আপনার ঠিক থাকে, অবশ্যই আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, জি আমার ভাইরা, আলোচনা এত ডিস্টার্ব হইলে তো আলোচনা করা যায় না। যাই হোক আমার ভাইরা, আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা কারি সোহাইব আহমদ আশরাফি সাহেব, উনি আমাদের মাঝে এসে পৌঁছে গিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই জন্যে আমাদের কোনো টেনশন নাই, সবাই বলে আলহামদুলিল্লাহ। হুজুর নির্ধারিত টাইমেই চলে আসবেন, আর টেনশন নাই। আমি এখন কালেকশনের দিকে যাব। এখন কালেকশনের দিকে গেলে কি আপনাদের কষ্ট হবে? আমার ভাইরা, দিবেন কার জন্যে? কথা বলেন, কার জন্যে? আল্লাহর ঘরের জন্যে। আমরা সেই কাজটাই করব যে কাজ করলে আল্লাহ খুশি হয়, ঠিক কিনা বলেন? রসুল বলেছেন, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান, আল বাখিলু আদুবুল্লাহ ওয়ালাউ কানা মুত্তাকিয়াল্লাহ। সাখী আল্লাহর বন্ধু, যদিও সে ফাসিক হয়,
বকিল আল্লাহর শত্রু, যদিও সে আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়। এজন্য আমরা সাক্ষী হব না বকিল হব? কোনটা হব বলেন? কোনটা হব? সাক্ষী হব। কারণ পৃথিবীতে যে ব্যক্তিটা দয়াবান, যার হৃদয় মন নরম, সেই ব্যক্তিটা সবচেয়ে বেশি সম্মানী হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সাক্ষী হব। এই ব্যাপারে আমি একটা ঘটনা বলছি। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে, বলেন তো, আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী না, তাদের ওই সময়টা অত্যন্ত কষ্টের ছিল। নবীর মেয়ে ফাতেমা, তাদের তো শান শৌকত মর্যাদার কোনো অভাব নাই, কিন্তু তারা চাইলে তো ধনী হতে পারতেন। তারা আমাদের মতো এত টাকা পয়সা নিয়ে ভাবতেন না, ঠিক কিনা বলেন? তারা এই পৃথিবীর চাইতে আখিরাতকে প্রাধান্য দিতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চাইতে আখিরাত সবচেয়ে উত্তম, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, ফাতেমা 3 দিন ধরে খাবার খাইতে পারে না। আলীকে ডাক দিলেন, আলী রে, 3 দিন ধরে পেটে খাবার নাই, আর কতক্ষণ সহ্য করব? আমার কাছে একটা ওড়না আছে রে আলী, স্বামী আমার, ওড়নাটা বিক্রি করে আপনি বাজার থেকে কিছু চাল ডাল খাবার নিয়ে আসুন। আলী বললেন, ফাতেমারে দাও। ওড়না নিয়ে যখন হযরতে আলী সামনের দিকে আগালেন, একটু পরে একজন ক্রেতা এসে বলে, ওড়না কি বিক্রি করবা আলী? আলী বলে, আমি ওড়না বিক্রি করব। ওড়নার দাম 6 দিরহাম, মনে করেন 6 টাকা। আলী বলে, ঠিক আছে নাও। 6 টাকা দিয়া ওড়না বিক্রি করলেন। আল্লাহর খেলা বোঝা যায় না রে। একটু পরে একজন ভিক্ষুক আসছে, আলী, আলী রে, ও আলী, আজকে 4 দিন ধরে পেটে খাবার নাই রে আলী। আলী দিবানি, তুমি তো 6 টাকা ওড়না বিক্রি করছো, ওই টাকাটা দিয়ে দাও। এবার আলী পেরেশানিতে পড়ে গেছে, আয় হ্যাঁ, এত কষ্ট করে আমার ওয়াইফ আমাকে ওড়না দিল, এখন আবার ভিক্ষুক ওড়না চাইলো, কি করি? একটু টেনশনে পড়ে গেলেন। ফাতেমার কাছে গিয়ে কি বলবো? হঠাৎ করে হযরত আলীর মনে পড়ে গেল রে, আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আয়াতের অর্থ হলো, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ মোমেনদের কাছ থেকে কিনে নিয়েছেন মোমেনদের জান এবং মাল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বলতে চাই, যারা আপনারা এই জমিনে অনেক টাকার মালিক, এই টাকা আপনার না আল্লাহর। এই সম্পদ কার? আমি কার? আজকে যদি আমি মরে যাই, কালকে কথা বলতে পারবো? আমি কি আমার? আমি কি আমার ক্ষমতা দিয়ে কথা বলতেছি? এই ক্ষমতা কার? আল্লাহ। 1 সেকেন্ডে আমার মৃত্যু হয়ে যেতে পারে, আবার অনেক কিছু হতে পারে, অনেক দিন বাঁচতেও পারি, ঠিক কিনা বলেন? এজন্য আলীর মনে পড়লো এই আয়াত। আলী তৎক্ষণাৎ চিন্তা করলো, আমি ভিক্ষুক যেহেতু চাইছে দিয়া দেই। ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুককে দিয়ে দিলেন। আমার ভাইরা, ভিক্ষুক টাকা নিয়ে চলে গেছে। আলীর টেনশন আছে না? নাই? আছে না? আহারে, কি জবাব দেবো ফাতেমার কাছে? কি উপায় হবে? আলী একটু দূর আগালে আরেকটা আলু কাইসা বলতেছে, আলী, ঘোড়া বিক্রি করবো, নিবা নাকি? আলী বলে, কেমনি নেব, টাকা তো নাই। ওই লোক বলতেছে, আলী রে, এখন টাকা দেয়া লাগবে না, বিক্রি কইরাই না টাকা দিও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আলী কয়, তাইলে দিতে পারো, বিক্রি করে তো নাই না দেবো, তাইলে তার সমস্যা নেই, না কর।
অনেকে দেয় না, এরকম ব্যবসা করলে গোবিন্দপুর বাজারে যে ভাই আপনি নিয়ে যান, বেচাই না দিয়ে দেন। আলীরেও দিছে, ঘোড়ার দাম বলে দিচ্ছে 80 দিরহাম। কয় দিরহাম? 80 দিরহাম বিক্রি করবা। একটু আগায় ঘোড়া নিয়া আগানোর পথে একজন বলে, আলী ঘোড়াকে বিক্রি করবা? আলী কয় হ্যাঁ অবশ্যই বিক্রি করব। কয় কত বিক্রি করবা? তাহলে আমরা যদি ক্রেতা বিক্রেতা হই দাম জিজ্ঞেস করে না? আমরা হইলো এমন মুসলমান রে ভাই, যে মুসলমান রমজান আইলে সব কিছুর দাম বাড়ায় দেয়, ঠিক কিনা? আপনি দুবাইয়ের দিকে তাকান, সৌদি আরবের দিকে তাকান, ওরা রমজান আসলে মানুষরা বেশি দান করে, খাওয়ার কোনো অভাব নাই, ঠিক কিনা কর? আর আমরা দেশের ব্যবসায়ীরা রমজান আইলে তারা দাম বাড়াই দেয় সিন্ডিকেট করে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, পরিশোধন করতে হবে নিজেকে। আলী বললেন 80 দিরহাম দিয়া ঘোড়াটা বিক্রি করতে বলছে, আমি বেশি চাইবো না, কিছু লাভ দিয়া তুমি নিয়ে আনো। ওই ব্যক্তি বলে, আলী 80 দিরহাম দিব না, তোমার ঘোড়ার দাম দিব 140 দিরহাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কয় দিরহাম? 140 দিরহাম দিব। এবার আলী কয় কি রে? কয় না 140 দিরহামে। আলী আবার কয়টা বেচছে? মনে করেন 140 টাকা বেচছে নাকি আমরা দেশে। এখন 140 টাকা যদি আলী বিক্রি করে 80 টাকা যদি দিয়া দেয়, আর থাকে কয় টাকা? 60 টাকা। ওনা বিক্রি করছে কয় টাকা? 6 টাকা। তাহলে আলী পাইলো কয় টাকা? 6 10 60। 1 টাকার বিনিময়ে পাইছে কয় টাকা? 10 টাকা। হিসাব তো আমরা বুঝেন ভালো। গোবিন্দপুরের মানুষ তো শিক্ষিত মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। গোবিন্দপুরের মানুষের ধনের অভাব নাই, ঠিক কিনা বলেন? কারণ গোবিন্দপুরের মানুষের মন বড়, ঠিক কিনা বলেন? যাদের মন বড় আল্লাহ তাদের কি অর্থ দেয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আলীর মন চাঙ্গা হয়ে গেল। আমার ভাইয়ের আল্লাহ পরীক্ষা করলেন আলীকে 3 জন ফেরেশতা দিয়া, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল। আমার ভাইয়েরা হাদিস শরীফে এই ঘটনাটা, আমার ভাইয়েরা 3 জন ফেরেশতা দিয়া আল্লাহ আলীকে শিক্ষা দিলেন। আলী আবার অনেক মার্কেট করলেন, মার্কেট নিয়ে বাড়িতে গেলেন। ফাতেমা কেমন নবীর মেয়ে, আমার নবীর মেয়ে কোনোদিন বেশি বাজার দেখে খুশি হন নাই। আমাদের মা বোনরা অনেকের স্বামী যদি অনেক টাকা না দেয় কষ্ট পায়, অনেক কিছু যদি কিনা না দেয় কষ্ট পায়, ঠিক কিনা বলে? বাড়ি গেলে ঝগড়া করে। ফাতেমা আবার বলে, আলী বাজারে ওড়না দিয়েছিলাম, কয় টাকা বিক্রি করছো? 6 টাকা। আলী রে, এত হেভি মার্কেট করেছ তুমি, এত টাকা কোত্থেকে আসলা? আলী বুঝাইতে চায়, ফাতেমা এগুলো আমি অবৈধ আনি নাই। ফাতেমা আল্লাহর নবীর মেয়ে, ফাতেমা বিশ্বাস করতে চায় না। নবীজির কাছে ডাকলেন, নবীকে ডাকলেন, বললেন, বাবা ওড়না দিয়েছি বিক্রি করে খাবার আনবে। আলী এত বেশি খাবার বাজার নিয়ে আসছে, জানি না কোত্থেকে আনছে, এই খাবার আমি গ্রহণ করব না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাদের ঈমান ও ঈমান, আপনার আমার ঈমান ও ঈমান, ঠিক কিনা বলো? আমার নবী বলে, ফাতেমা রে, ফাতেমা এমন স্বামীর কাছে তোমাকে আমি বিয়ে দেই নাই, যে স্বামী তোমার সাথে প্রতারণা করবে। আমি জিজ্ঞেস করে দেখি আমার আলী কেমনে কেমনে কি করেছে। নবীজি আল্লাহ যদি জানাই দেয়, জানে কিনা বলেন? আমার নবী বুঝায়, ফাতেমা রে, আমার আলী অবৈধ আরে নাই, এই ঘটনা আল্লাহ ঘটাইছে, তারপরে রিসিভ করছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষা হলো, দান করলে কমে না, দান করলে যিনি বাড়ায়া দেন তিনি কে? আমার ভাইরা, আমি আপনাদের মাঝখান থেকে, সময় খুব কম, একজন ব্যক্তি দেখতে চাই। আমি এখানে আজকে আসি না, অনেক দিন ধরে আসি। আমি বুঝি রে এই জায়গাটার ধরন কি, ঠিক কিনা বলেন? এজন্য আমি একজনকে বলবো, 1.5 লক্ষ টাকা আল্লাহর ঘরে মসজিদে দিবেন। একজন ব্যক্তি দাঁড়ায় বলেন, হুজুর জীবনে অনেক টাকা ইনকাম করেছি, অনেক পয়সার মালিক হয়েছি, আমি আল্লাহর কাছে দোয়া করে দিব
আমার মন বলে রে অবশ্যই আল্লাহ কবুল করে নিবে। একটা লোক দেখতে চাই আল্লাহরে খুশি করার জন্য আল্লাহর ঘর মসজিদে 1 লাখ অথবা 1.5 লাখ টাকা আমি দিব। আমি প্রাণ ভরে এখানকার সবাইকে নিয়ে দোয়া করবে, একজন লোক দেখতে চাই আল্লাহ যেন কবুল করে। আমরা বলি আমি কি বেশি চাইছিও? এটা কি এরকম দেউন না নাই? আমি তো একবার 1 লাখ না 1.5 লাখ চাইছিলাম, পরে আছে না 2 লাখ দিয়ে লাইছি। তা আল্লাহ তো এরকমও করতারে, কি কর পারতো না আল্লাহ? টাকা কি বিষয় নেই। আল্লাহ বলে বান্দা যেই টাকার জন্য তোমরা এত লড়াই করো, জীবনে যুদ্ধ করো, ফাইট করো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে বান্দা এমন একটা দিন আসবে রে যেদিন তোমার টাকা তোমার সন্তান কোনো কাজে আসবে না। আমার ভাইরা, সেদিন আপনার এই কোটি কোটি সম্পদ পৃথিবীতে পড়ে থাকবে, কোনো কাজে দিবে বলেন? নবী বলেছেন মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইজা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে 3টা আমল যদি করে যায় তার কবরে সব যেতে থাকবে। নাম্বার 1 হলো সে যদি সদকায়ে জারিয়া করে যায়, মসজিদ মাদ্রাসা পুল কালভার্ট রাস্তা এগুলো যদি বানায় যায়, আল্লাহর নবী বলেন ওই মসজিদ যতদিন থাকবে, মাদ্রাসা যতদিন থাকবে, রাস্তা যতদিন থাকবে, পুল কালভার্ট যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর ওই বান্দার কবরে সওয়াব যেতে থাকবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, একটা লোক দেখতে চাই হুজুর আমি 1 লক্ষ টাকা মসজিদে দিব, কেউ নাই নাকি? নদী পথে নৌকা চালাও। ওরে মাঝি ভাই, বেলা 2বার আগে যেন উপার যাওয়া চাই, ঠিক কিনা বলেন? বেলা 2বার আগে যেন উপার যাওয়া চাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট করিও সদা। ঠিক কিনা বলেন আমার ভাইরা? কোটি টাকার মাঝে সুখ নাই, সুখ হলো মনের মাঝে আল্লাহ সুখ দিতে হয়। ঠিক কিনা বলেন? কোনো খবর টবর আসেনি? কেউ কমাই লিতাম 1 লাখ দেউন নাকি কেউ নাই? শোনেন, অনেকে চিন্তা করতে আসছে যে 1 লাখ টিয়া এটা তো বেশি কিছু, ঠিক না? এটা তো আমিও চিন্তা করি, ঠিক কিনা কোন? শয়তান কিন্তু কয় আজ যদি কইয়া যাইবেন 1 লাখ টাকা দিবেন, এটা তো দম লাগবো। 1 লাখ টাকা কম কত? আমার ভাইরা, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষ মৃত্যুর কুলে ঢলে পড়বে। আল্লাহ বলেন মৃত্যুর কুলে ঢলে পড়লে শেষ না, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন উজরত দেয়া হবে। আপনি মনে করেন এত টাকা কই দিব, কেন দিব, আমার সন্তানগুলো কই পাবে এত কষ্টের টাকা? আমার ভাইরা, যেদিন আপনি উজরত পাবেন ওই জায়গায় গিয়া দেখবেন আমি যে 1 লক্ষ টাকা দিয়েছি এটা তো প্রতিদিন খালি আমারে দেয়। ঠিক কিনা বলেন? ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ কই কিয়ামতের দিনে আমি উজরত দিব। ফামান জিহালিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যেই ব্যক্তি ওই কিয়ামতের দিনে দুজক থেকে বাঁচতে পারবে ওই ব্যক্তি সফল, আর না হয় সফল হতে পারবো না। কোটি টাকা আমি সন্তানকে দিয়ে যেতে পারবো, আমার সন্তান কি 10 মিনিট
আমার ভাইরা আমি কমাই ফেলি, এবার 50,000 টাকা বেশি কমাই লিখছি, কারণ আমি অনেক আশা করছিলাম। এখন 50,000 টাকা যদি কেউ আশাটা মিলাই আর কি একটু কাজ করে দোয়া করতাম, আল্লাহ যেন কবুল করে, আমরা বলি আমিন। 50,000 টাকা নগদে দিয়ে দিচ্ছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ হাফিজুল ইসলাম ভূঁইয়ার আগমন। 50,000 টাকা, 50,000 টাকা। আমার ভাইরা, আপনার কি মারহাবা কইতে কষ্ট লাগে? টাকাও দিতেন না, মারহাবাও কইতেন না, সওয়াব পাইবেন কেমনি? আপনারা মারহাবা জোরে কইবেন, সওয়াব সমান সমান হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা একটু দোয়া করি আজকের মাহফিলের সভাপতি সাহেবের জন্য। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, এই মাহফিল সাক্ষী গো আল্লাহ, আপনার বান্দা আজকের মাহফিলের সভাপতিত্বের আসন অলঙ্কৃত করেছেন। টাকার মায়া বাদ দিয়া আপনার প্রেমে পড়ে 50,000 টাকা মসজিদে দিলেন। মাবুদ গো, এই টাকার হাদিয়া কোটি কোটি করে বাড়াইয়া ওনার যত আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, ভাই বোন আছে যারা কবরে, তাদেরকে মাফ করে দিয়ে গোবিন্দপুরের জমিনে আল্লাহ কারু কবরে আপনি কোনো আযাব রাইখেন না। আল্লাহ, মক্কা শরীফ ঘুরে আসছে, বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক করে দেন। একটা ছেলে আছে, নেখায়াত বানায় দিয়েন। নাতি নাতনিগুলো আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। জোরে বলুন মারহাবা। মুজিবুর রহমান বাহরাইন, উনি একটা এসি দিবেন মসজিদে, সকলে বলি মারহাবা। মুজিবুর রহমান সাহেবের আগমন। আয় আল্লাহ তাআলা, আমার প্রিয় ভাই মুজিবুর রহমান মসজিদে একটা এসি দিবে গো আল্লাহ। আল্লাহ, আপনি তো বলেছেন জান্নাতের ভিতরে আপনি এমন সুন্দর ব্যবস্থা রাখবেন যে জান্নাতে কোনো এসির প্রয়োজন হবে না, অটোমেটিকলি এসি হয়ে যাবে। আপনি গরমও দিবেন না, বেশি ঠান্ডাও দিবেন না। আমার ভাইয়ের জন্য জান্নাতে এসির ব্যবস্থা করে দিয়েন আল্লাহ, আমিন। আমার ভাইরা একটু তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি, সময় খুব কম, একটু তাড়াতাড়ি বলেন। 5,000, 10,000, 20,000, 30,000 যারা দিবেন তারা একটু আসেন তাড়াতাড়ি। লুৎফুর রহমান সাহেব আমেরিকা প্রবাসী, উনি দিবেন 20,000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায় দিও। আমার প্রিয় ভাই লুৎফুর রহমানের দানকে তুমি কবুল করে নাও, আমিন। আরো বলেন, তাড়াতাড়ি বলেন। আমার ভাইয়েরা তাড়াতাড়ি বলেন, আপনারাও বলেন মাহফিল থেকে। আমিরুল ইসলাম ঠিকাদার, উনি দিবেন 10,000 টাকা। আমেনা বানাইও আল্লাহ, মোমেনা বানাইও, মা বাবাকে সঙ্গে করে জান্নাতে উঠাইও, আমিন। খলিলুর রহমান গোবিন্দপুরের ব্যবসায়ী, উনি দিবেন 10,000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। খলিল ভাইয়ের জানে মালে বরকত দাও। অনেক সময় অসুস্থতায় আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও, আমিন। তাড়াতাড়ি বলেন, টাইম খুব কম, তাড়াতাড়ি বলেন। যারা যারা দিবেন তারা নিয়ে আসেন সবাই। হুজুর চলে আসবে, হুজুর চলে আসলে কিন্তু আমি উঠে যাব। উনি অনেক দূরের মানুষ, মুসাফির মানুষ, এত কষ্ট করে আসবে, আবার স্টেজে এসে বসে থাকবে। আমি এই কাজ করবো না, এই জন্য আপনারা একটু তাড়াতাড়ি করেন। হুজুর আসলে আমি মাইক ছেড়ে দেবো। একটু মামুন ভূঁইয়া, উনি দিবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো মামুন ভূঁইয়া, দাদা দাদির কবরে সওয়াব পৌঁছায় দাও, আমিন। কবিরুল ইসলাম মাসুক, উনি দিবেন 5,000 টাকা। কবিরুল ইসলাম মাসুকের আব্বার কবরটা জান্নাতি বানায় দাও, মা আছে নেক হায়াত বাড়ায় দাও, পরিবারের শান্তি দাও, দেহটাকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখো, আমিন। রাসেল ব্যবসায়ী, উনি দিবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রাসেল সাহেবের জীবনের গুনাহ মাফ করে দাও, মা বাবাকে জান্নাত দিয়ে দাও, আমিন। এক ভাই দিলেন 500 টাকা, কবুল করো। আতিকুর রহমান শামীম, ব্রিটিশ নাগরিক, বিদেশে থাকে, আল্লাহ প্রবাসী আতিকুর রহমানকে আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো।
আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আমিন। সাদ্দাম হোসেন পুলিশ উনি দিবেন 5,000 টাকা। আল্লাহ পুলিশ জীবনে পদোন্নতি বাড়ায় দাও, চাকরি জীবনে মা বাবার খেদমত করার তৌফিক দাও, যারা কবরে তাদেরকে মাফ করে দাও আমিন। দেলোয়ার পুলিশ উনি দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, দেলোয়ার হোসেন সাহেবকে তুমি কবুল করে নাও আমিন। কামাল হোসেন সাহেব জুড়ে বলি মারহাবা। মালয়েশিয়া প্রবাসী উনি দিলেন 5,000 টাকা। আলামিন মালদ্বীপ প্রবাসী উনি দিলেন 5,000 টাকা। আল্লাহ সকলের দানকে কবুল করে নাও। তাড়াতাড়ি নিয়ে আসেন সকলের দানকে। হ্যাঁ, সুমন ভুইয়া উনি দিলেন 5,000 টাকা। তার ভাইও 5,000 টাকা দিয়েছে। আল্লাহ সুমন ভুইয়ার জীবনের গুনাহ মাফ করে দাও। মা বাবাকে কলিজা দিয়ে ভালোবাসার তৌফিক দাও। মা বাবাকে আল্লাহ জীবন তুমি হায়াত দিয়ে রাখো আমিন। নজরুল ইসলাম ভুইয়া সাহেব উনি দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নজরুল ইসলাম ভুইয়া সাহেবের আম্মা আব্বার গুনাহ মাফ করে দাও, সন্তানগুলোকে নেখায়াত দাও, নিজেকে সুন্দর করে বসবাস করার তৌফিক করে দাও আমিন। আমিনা বানাইও আল্লাহ, মুমিনা বানাইও আল্লাহ। কত দিচ্ছে? 22,000। আমি কি নাম? আব্দুর রহিম। আব্দুর রহিম বরবারি উনি দিলেন 20,000 টাকা। কি আপনারা কি রাগ করতেছেন? জোরে বলি মারহাবা। আল্লাহ বুইয়া সাহেবের জীবনের গুনাহ মাফ করে দাও। মা বাবা যারা আছে নেক হায়াত দাও, না থাকলে জান্নাত দিয়া দাও আমিন। কাশিদুল ইসলাম ভুইয়া উনি দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কাশিদুল ইসলাম ভুইয়ার মা বাবা নাই, আল্লাহ মা বাবাকে তুমি নেক হায়াত বাড়ায় দাও, জান্নাত দিয়ে দাও। সফিউল্লাহ ব্যবসায়ী কংসনগর 10,000। সফিউল্লাহ ভুইয়া, সফিউল্লাহ সাহেব ব্যবসায়ী কংসনগর উনি দিলেন 10,000 টাকা ক্যাশ। আবার ক্যাশ প্রত্যেক বছর মাহফিলের যে পোস্টার মাসগুলি খরচ উনি একটু দোয়া করি। আল্লাহ তাআলা ব্যবসায়ী সফিউল্লাহ ভাই নগদে 10,000 টাকা দিলেন। আবার মাহফিলের পোস্টার ব্যানার সবটুকুনের খরচ দিয়ে থাকেন। আল্লাহ সফিউল্লাহ সাহেবের ব্যবসায় তুমি বরকত দিয়া দাও আমিন। মা বাবার কলিজা সোহাগ কুয়েত প্রবাসী উনি দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো। গিয়াসউদ্দিন সাহেব উনি দিলেন 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আলামিন। আরবি সাহেব সেনাবাহিনী উনি দিলেন 2,000 টাকা। আল্লাহ কবুল করো। মিজান কুয়েত প্রবাসী 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায় দাও। মাবুদ গো বৃষ্টির মতো দান করে গো আল্লাহ, তুমি দেখো তোমার ফেরেশতারা দেখে। সাইফুদ্দিন সাহেব উনি দিলেন 5,000 টাকা। আল্লাহ আমরা বলে আমিন। সানাউল্লাহ কুয়েত প্রবাসী তিনি দিলেন কত? 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, পরিবারের শান্তি দিয়ে দাও। সফিউল্লাহ সাহেব, সফিউল্লাহর আম্মা উনি দিলেন 1,000 টাকা। আব্বাও টাকা দিলেন। আল্লাহ সন্তানগুলো দেয়, মা বাবাও দেয়। জোরে বলি মারহাবা। বর্তমান রানিং নাম্বার উনি দিলেন 3,000 টাকা। জুড়ে বলি মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মেম্বার সাহেবের হায়াতে বরকত দিয়া দাও। মা বাবা না থাকলে জান্নাত দাও। সোনার মক্কা মদিনায় মিজানুর রহমান উনি দিলেন বড় বাড়ি 5,000 টাকা। জুড়ে বলি মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মিজানুর রহমান সাহেবের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ তাকে কোটি কোটি টাকার মালিক বানায় দাও বৈধভাবে। মাবুদ গো এমন টাকা আমাদেরকে দিও না যেই টাকার ফলে আমরা জাহান্নামে যাব। চিল্লায় বলে নাও। আক্তার হোসেন উনি দিলেন 1,000 টাকা। আল্লাহ আক্তার ভাইয়ের আম্মা আব্বার গুনাহগুলো মাফ করে দাও। মাইনুদ্দিন সাহেব উনি দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো। মাইনুদ্দিন ভাইয়ের দানের ভিতরে বরকত দান করে দাও আমিন। সুলেমান ব্যবসায়ী উনি দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাইয়েরা আপনারা মারহাবা কোন না কেন? জোরে কোন মারহাবা। হাবিবুর রহমান বরবারি উনি দিলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায় দাও আমিন। আব্দুল হক মাস্টার সাহেব উনি দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্দুল হক স্যারের জীবনে বরকত দাও, হায়াতে বরকত দাও। আবু সাইদ উনি দিলেন আল্লাহ সার্বিয়ার সাহেবের ফুয়াতো ভাই উনি দিলেন 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাবুদ গো তোমার ঘরে যারা দান করে তুমি তাদেরকে জান্নাতে ঘর বানায়া দিও। আমি
আল্লাহ মোবারক ভুইয়া সাহেব এই মসজিদের সভাপতি ছিলেন, আল্লাহ উনি দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। মোবারক ভুইয়ার আম্মা আব্বার কবরে আযাব দিও না আমিন। মাজু সাহেব উনি দিলেন 1000 টাকা, আল্লাহ ওনার জীবনে হায়াতে বরকত দাও। রিপন তিনি দিলেন 5000 টাকা, জোরে বলেন আমিন। আল্লাহ রিপন সাহেবের আম্মা আব্বার গুনাহগুলো মাফ করে দেন আমিন। নিয়ামত সাহেব উনি দিলেন 2000 টাকা, কবুল করো মঞ্জুর করো। আল্লাহ নিয়ামত সাহেবের হায়াতে বরকত দাও আমিন। জাকির উনি দিলেন 2000 টাকা, আল্লাহ জাকির সাহেবের হায়াতে বরকত দাও, আল্লাহ তার জীবনে শান্তি দাও, ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ বানায় দাও আমিন। হোসেন সাহেবের স্ত্রী উনি দিলেন 5000 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আল্লাহ ওই মহিলাকে আবেদা জাহেদা মুমিনা সালেহা বানায় দাও আমিন। আব্দুল আলিম সাহেব উনি দিলেন 1000 টাকা, বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ ওনার ব্যবসায় বরকত দিয়ে দাও। সোনার মক্কা সোনার মদিনায় বারবার যাওয়ার তৌফিক করে দাও আমিন। আমার জালু মিয়া উনি দিলেন 500 টাকা, আমার হাবা আয় আমার ভাইয়েরা বৃষ্টির মতো মানুষগুলো দান করতে আছে, আল্লাহ কবুল করো। একজন আল্লাহ সার্ভেয়ার সাহেবের আম্মা 500 টাকা দিছে, কেউ খালি যায় না গো আল্লাহ, সন্তান দেয়, বাবা দেয়, মা দেয়। শিরন উনি দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায় দাও, আল্লাহ এই দানের উসিলায় তাদেরকে সাক্ষী বানাইয়া জান্নাতি বানায় দাও আমিন। সাবেক কারণগো সার্ভেয়ার জহিরুদ্দিন সাহেব উনি দিলেন 5000 টাকা, কারণগো জহিরুল ইসলাম সাহেব উনি দিলেন 10000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ জহিরুল ইসলাম সাহেব বড় ভালো মানুষ, আমার দিল সাক্ষী দেয়, উনি বড় সফট মাইন্ডেড, সব মাহফিলে দান করে, আল্লাহ কবুল করো। আল্লাহ ওনার আম্মাও ভালো মানুষ ছিলেন, সহজ সরল মানুষ ছিলেন, ওনার আম্মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও আমিন। জহিরুল ইসলাম সাহেবের হায়াতে বরকত দাও, আল্লাহ ছেলেগুলো আছে না খায়াত বাড়ার দাও, ব্যবসা বাণিজ্য বরকত। এটা জানি খেলা দিল আবু জাহের উনি দিলেন 2000 টাকা, 2000 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। জাহেরের জীবনে হায়াতে বরকত দাও। শিরন 500 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। সালাউদ্দিন উনি দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করো। আমার ভাই নাম বলতে চায় না, আল্লাহ তো নাম জানে। মনির উনি দিলেন 500 টাকা, আল্লাহর নাম বলে না, আল্লাহ বলেছেন তুমি প্রকাশ্যে দান করো আর গোপনে দান করো আমি জানি। আল্লাহু আকবার। নজরুল ইসলাম উনি দিলেন 500 টাকা। একজন মহিলা অসুস্থ, আল্লাহ 500 টাকা পাঠাইলে তুমি সুস্থ করাইয়া দাও, সাফা আজরা কামেলা দান করে দাও। বরবাড়ির হাফেজ 2000 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর। হানিফ 2000 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায় দাও আমিন। আবুল কালাম সাহেব দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ সকলের দানকে কবুল করো। হ্যাঁ, মুসলিম সাহেব উনি দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করো। আল্লাহ মুরব্বী মানুষ উনি দিলেন 500 টাকা, হায়াতে বরকত দাও। আল্লাহ দানের উসিলায় লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। শাহজাহান বড়বাড়ি 10,000, শাহজাহান বড়বাড়ি উনি দিলেন 10,000 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মাম্বান আলিল্লাহে মসজিদান বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। আরেক ভাই দিলেন 600 টাকা, আরেক ভাই দিলেন সামাদ সাহেব বড়বাড়ি উনি দিলেন 5000 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর। আরে এত করে কই আসিল, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আরেকজন মুরব্বী আব্দুল কুদ্দুস সাহেব উনি দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আব্দুল সাত্তার সাহেব উনি দিলেন 2000 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আব্দুল মতিন সাহেব উনি দিলেন 2000 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। মহিলারা আপনারাও পাঠাই দেন, মহিলারা পাঠাই দেন। আল্লাহর নবী যখন যুদ্ধের জন্য সাহাবীদের কাছে দান চাইতেন, তারা জীবনের সব দিয়ে দিতেন। আরেকজন ভাই দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল। আব্দুল জলিল উনি দিলেন 1000 টাকা। হ্যাঁ, মুক্ত হলসির উনি দিলেন 500 টাকা। মেহমান দুইজন মিলে 2000 টাকা দিছে। আল্লাহ মেহমানদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমিন। একজন মহিলা 500 টাকা। আব্দুল খলিল প্রবাসী উনি দিবেন 5000 টাকা।
মেহমান একজন, উনি দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করো। শাহিদ আর্মি, উনি দিবেন 2000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শাহাদাত সাহেব মসজিদ কমিটির সদস্য, তিনি দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ডাক্তার আলেক, ডাক্তার সাহেব জনগণের সেবা করে, আলেক ডাক্তার সাহেব, আল্লাহ উনি দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ডাক্তার আলেকের জীবনে হায়াতে বাড়ায় দাও, আমিন। হ্যাঁ, তাজুল ইসলাম মেম্বার সাহেব, উনি দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, 2 মেয়ে, শাহজাহান সাহেবের 2 মেয়ে, কলিজার টুকরা মেয়েরা, টাকা পাঠাইছো আল্লাহ, ওই মেয়েগুলোকে আবেদা জাহেদা মুমিনা বানায় দাও, আমিন। কাউসার, উনি দিলেন 500 টাকা। একটা জন 1 টাকাটা দিয়েও যাবেন না, এই মাহফিল সাক্ষী থাকবে। আপনি যখন আমলনামা খুলবে, আপনি দেখবেন গোবিন্দপুরের দান তো রয়েছে কিরি, আরে গোবিন্দপুরের মাহফিলের দান তো সর্ব আকারে আল্লাহ আগে লিখে রাখছে। আমার ভাইরা, এই জন্য উদাত্ত আহ্বান থাকবে, কিছু টাকা দিয়া হলো শরীর থেকে যাবেন, আল্লাহ যেন কবুল করে, আমিন। আমার ভাইরা, মেলা যখন ভেঙ্গে যায় আর বসে না, সারে আইসে স্যার কত কি নাম জানি স্যার? আব্দুল কাইয়ুম স্যার, অনেক কষ্টের টাকা, উনি দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করো। স্যারের জীবনে হায়াতে বরকত দাও, মা বাবাকে জান্নাত দিয়া দাও, আমিন। আরেকজন দিলেন 500 টাকা, আব্দুল রাজ্জাক সাহেব দিলেন 500 টাকা, একজন দিলেন 200 টাকা, আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। মাবুদ গো, যারা দান করে যায়, এই দানের উসিলায় তুমি তাদের জান্নাতে বাড়ি ঘর বানায়া দিও। আমার ভাইরা, এদিন সব দিন হয় না, গোবিন্দপুরের মাহফিল, কেন্দ্রীয় মসজিদে মাহফিল প্রতিদিন হয় না। আমার ভাইরা, আল্লাহ বলে রংফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ কই, মৃত্যু আসার আগে বান্দা আমার রাস্তায় তোমরা দান করতে থাকো, চিল্লা বলেন আমিন। আল্লাহ বলে, বান্দারে, যখন আজরাইল কাছে চলে আসবে, তুমি যদি সময় চাও, সময় যদি চাও, আমি 1 সেকেন্ড সময় আর দিব না। এজন্য আমার ভাইয়েরা, সময় থাকতে সময়ের দাম দাও, সময় থাকতে সময়ের দাম দাও। যিনি টাকা দিয়েছেন তিনি আপনার টাকায় বরকত দিবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ একদিন বলবে, বান্দা কিরে, মাহফিলে জুম্মাইরা বসে আসলি, আমার বান্দা কত চাইলো, কিছু টাকা দিয়ে আসলি না। আপনি তখন আফসোস করবেন, আমার ছেলেরা দি দান করে না, আমার মেয়েরা দি দান করে না, এত কোটি টাকা কারে দিয়ে আসলাম। আফসোস করলে কোনো লাভ হবে না। সেদিন আল্লাহ বলবে, আল্লাহর কাছে হয়তো আপনি চাইবেন, আল্লাহ গো আবার যদি দুনিয়ায় পাঠাও, ফাসাদদাকুম মিনাস সলিহিন, মাবুদ গো সদকা করব, দান করব। আল্লাহ কয়, না রে না, বান্দা আর পাঠানোর সুযোগ নাই। আল্লাহ কয়, আল্লাহু ইজা জালুহা, বান্দা সময় যখন চলে যাবে আর সময় খুঁজে পাবা না। এটা আবুল কাশেম সাহেব, ওয়ারেন্ট অফিসার, উনি দিলেন 5000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 4000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। চাকরি জীবনে সফলতা দান করো, পদোন্নতি নসিব করে দাও, আমিন। আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দাও। এখনই হুজুর চলে আসবে, হুজুর চলে আসলে আমি মাইক ছেড়ে দিব, একটু তাড়াতাড়ি করেন। আর কেউ আছেন কিনা? মা বোনের আগো, রাসূল যখন তাবুকের যুদ্ধের মধ্যে তাবুকের যুদ্ধ গনিয়ে আসলো, আমার নবী বললেন, আবু বকর রে, তুমি কি দান করেছো রে আবু বকর? হযরত মাওলানা মুসলিহুদ্দিন সাহেব, হুজুর মা নাই, বাবা নাই রে। দুনিয়ায় থাকলে মা বাবা কত টাকার ওষুধ খাইতো, ঠিক কিনা? মায়ের জন্য, বাবার জন্য, ধন্য মায়ের জন্য ছেলে দিলেন 1000 টাকা, জোরে বলে আমিন। মাবুদ গো, মাওলানা মুসলিহুদ্দিন সাহেবের আম্মা আব্বার কবরে আযাব দিও না, আমিন। আজাদ মিয়া, উনি দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আজাদ সাহেবের আম্মা আব্বার গুনাহ মাফ করে দাও। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ বলবে, বান্দা সুযোগ দিয়েছিলাম গোবিন্দপুরের মাহফিলে দান করার জন্য, আজকে তুই কান্দোস, আমারে আরেকবার পাঠাও, আমি আর পাঠাবো না। রবিউল্লাহ, উনি দিলেন 1500 টাকা,
আল্লাহ কবুল করে মঞ্জুর করো রবিউল ভাইয়ের দানে আল্লাহ তুমি বারাকা দান করে দাও আমিন 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 আল্লাহ আমিন দানকারীদের পিতা মাতা আল্লাহ তুমি দিও জান্নাতে চিল্লায় বলেন আমিন দান করিলে ধান কমে না পরকালে হয় বাড়ি মেহমান ফয়জা আহমেদ বলেন 50। আহারে নারায়ে তাকবীর আল্লাহু আকবার জনাব ফয়েজ আহমদ সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম সংবর্ধিত মহামান আজকের মাহফিলের উনি দিলেন 50,000 টাকা মারহাবা কি তো আপনারা 2,000 টাকার মারহাবা আসতে কোন 50,000 টাকা মারহাবা আপনারা কি ঠান্ডা হয়ে গেছেন গা আমি এনে কষ্ট করতে আছি নাকি কোন মাঝে মাঝে মারহাবা করবেন কষ্ট লাগে জোরে বলুন মারহাবা আল্লাহ তাআলা একটু মুনাজাত মাবুদ গো সংবর্ধিত মেহমান জনাব ফয়েজ আহমদ ওনার হ্যাঁ ফয়েজ আহমদ সাহেব উনি 50,000 টাকা আল্লাহর ঘরে দিলেন ওনার আব্বা দুনিয়ায় নাই মা আছে মাকে দেখায় বাড়াই দিও বাবার কবরটা জান্নাতের বাগান বাড়াই দিও রে আল্লাহ আজকে যদি বাবা দেখতো আমার ছেলে 50,000 টাকা দিয়েছে মনে হয় হৃদয়টা কলিজাটা ঠান্ডা হয়ে যেত গো আল্লাহ ও তোমার ফেরেশতাদেরকে নিয়ে যখন কবরে এই টাকাগুলোর দান সদকার সওয়াব নিয়ে যাবে জিজ্ঞেস করবে ফেরেশতারা রে কি নিয়ে আইছো রে ফেরেশতারা গিয়ে বলবে তুমি জানো না কেমন ধন্য সন্তান রাইখা আইছো দুনিয়াতে তোমার সন্তানগুলো মসজিদে দান করে 50,000 টাকা দান করছে এক বিশাল উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লয়ে আমরা তোমার কাছে আইছি সেদিন সেই সময় হয়তো ফয়েজ আহমদের বাবা আর কলিজাটা ঠান্ডা হবে বলতে থাকবে ফেরেশতারা রে এই ধরনের সন্তান রাইখা আমার বড় ভালো হয়েছে ঠিক কিনা কন আল্লাহ যেন ওনার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায় আমিন আমার ভাইরা হুজুরে চলে আইছে আমি বিশেষ মসজিদের সেক্রেটারি মসজিদের সেক্রেটারি কারণ গো সার্বিয়ার আবু হানিফ সাহেব উনি দিলেন 20,000 টাকা দেখছেন নি বাইরে দেয় 50,000 ছোট ভাইয়ে দেয় 20,000 অন্যান্য বাইরে দেয় 1,000 2,000 বৃষ্টি পড়ে গেছে দানের আল্লাহ যেন সকলের দানকে কবুল করে আমরা বলি আমিন আমার ভাইরা আপনারা এখন দিতে চাইলেও আমি আর সুযোগ দেব না কারণ হুজুর অনেক কষ্ট করে শুধু সিলেট থেকে আসছে উনি রেস্ট নাই এই সময়ে উনি অনেক পরিশ্রম করে থাকেন আমি আপনাদের কাছে দোয়া চাই আর বাকি যারা দিবেন আল্লাহর রাস্তে মসজিদে দিয়ে দিবেন সওয়াব হবে কে জিলন পুলিশ উনি দিবেন 5,000 টাকা আর যদি কেউ দিতে চান হুজুরের কাছে দিয়েন হুজুরে দোয়া করে দিব মুসাফির মানুষ দোয়া কবুল হবে